তোমাদের হাল আশা করি লিলির মতো নয়, কারণ এর আগে অল্প হলেও তোমরা বেদান্ত দর্শনের পরিচয় পেয়েছ। তোমরা জানো, বেদে বিশ্বাসী অর্থাৎ আস্তিক যে 6টি ভারতীয় দর্শন সম্প্রদায়, তাদের মধ্যে অন্যতম হল বেদান্ত সম্প্রদায়। বেদে তারা আস্থা রেখেছেন এ কথা বললে আসলে খুব কমই বলা হয়, বরং বলা যায় বেদকে, বা আরও নির্দিষ্টভাবে বললে বেদের চতুর্থ তথা সর্বশেষ অংশ উপনিষদকে অবলম্বন করেই বেদান্ত দর্শনের আলোচনা। বেদের অন্তভাগ নিয়ে আলোচনার কারণেই এই সম্প্রদায়ের নাম বেদান্ত। বেদের 4টি অংশ কি কি তোমরা জানো তো? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। সংহিতা আর ব্রাহ্মণ অংশকে কর্মকাণ্ডও বলা হয়, কারণ এখানে বেদের নির্দেশিত নানা রকম যাগ যজ্ঞ ইত্যাদি কর্মের কথা বলা হয়েছে। আর আরণ্যক ও উপনিষদকে একসঙ্গে বলা হয় জ্ঞানকাণ্ড, কারণ এখানে বিভিন্ন আধ্যাত্মিক ও তাত্ত্বিক বিষয়ের আলোচনা করা হয়। উপনিষদকে কেন্দ্র করেই যেহেতু বেদান্ত দর্শনের আলোচনা, তাই উপনিষদ সম্বন্ধে একটি প্রাথমিক ধারণা তোমাদের অবশ্যই থাকা উচিত। উপ তথা নি উপসর্গের পরে সৎ ধাতুর সঙ্গে কি প্রত্যয় যুক্ত হয়ে উপনিষদ শব্দটি গঠিত হয়েছে। উপ শব্দের অর্থ হল কাছে, নি শব্দের অর্থ হল নিম্নে, আর সৎ ধাতুর সঙ্গে কি প্রত্যয় যুক্ত হয়ে গতি, নাশ, অবসান ইত্যাদি অর্থে ক্রিয়া গঠন করে। তাহলে সব মিলিয়ে উপনিষদ শব্দটির অর্থ হল বিদ্যা চর্চার উদ্দেশ্যে গুরুর কাছে গমন করে তার নিকট নিচু আসনে বসে শিক্ষা গ্রহণ করা। এখানে তোমাদেরকে বলে রাখি, বেদান্ত দর্শন উপনিষদ নির্ভর হলেও উপনিষদ ছাড়াও শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং মহর্ষি বাদরায়ণ রচিত ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র এই দর্শনের মূল ভিত্তি। আর সেই জন্যই এই 3টি গ্রন্থকে একসঙ্গে বলা হয় প্রস্থানত্রয়। উপনিষদ হল শ্রুতিপ্রস্থান, ভগবদ্ গীতা হল স্মৃতিপ্রস্থান, আর ব্রহ্মসূত্র হল ন্যায়প্রস্থান। এই ব্রহ্মসূত্রের প্রথম অধ্যায়ের প্রথম 4টি সূত্রে বেদান্ত দর্শনের মূল বিষয়বস্তু ব্যক্ত হয়েছে। এই 4টি সূত্রকে একসঙ্গে বলে বেদান্ত চতুঃসূত্রী। তবে এই বিষয়বস্তু সম্পর্কে কিন্তু সকল বেদান্ত দার্শনিক একমত হননি। এই মতপার্থক্য থেকেই বেদান্ত দর্শন বিভিন্ন শাখায় ভাগ হয়ে যায়। বেদান্ত দর্শনের প্রধান 5টি শাখা হল শঙ্করাচার্যের কেবলাদ্বৈতবাদ, রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদ, মধ্বাচার্যের দ্বৈতবাদ, নিম্বার্কাচার্যের দ্বৈতাদ্বৈতবাদ এবং বল্লভাচার্যের শুদ্ধাদ্বৈতবাদ। তাহলে আজকের ক্লাসে আমরা বেদান্ত দর্শনের একটি প্রাথমিক ধারণা পেলাম।